হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও আমরা জেনপাস ইউজি নার্সিং যে এক্সাম আছে সেই এক্সামের একটা টপিক হেলথ অ্যাপটিটিউড, সেই হেলথ অ্যাপটিটিউডের 7 নম্বর সেট নিয়ে এসেছি। প্রতিদিনের মতো এই 7 নম্বর সেটেও আমরা কিন্তু টোটাল 20টা কোশ্চেন সলভ করব, যেগুলো আমাদের এই হেলথ অ্যাপটিটিউডের পার্টে আসার মতো কোশ্চেন। এবং বিভিন্ন স্টেটের এক্সামে হেলথ অ্যাপটিটিউডে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু সিলেক্টিভলি বাছাই করা কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তো এখানে যে টোটাল 20টা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো কিন্তু অল ওভার হেলথ অ্যাপটিটিউডের পুরো সিলেবাসটা থেকে তৈরি করা এবং খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আসার মতো কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোই তোমরা বারবার করে প্র্যাকটিস করে যাও। এরকমই কোশ্চেনই ম্যাক্সিমাম আসে। ক্লিয়ার? চলো তাহলে আমরা শুরু করি। আজকে ফার্স্ট কোশ্চেন, মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? তাহলে মানুষের স্বাভাবিক রক্তচাপ, মানুষের রক্তচাপ আমরা জানি একটা কীরকম, একটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, সিস্টোলিক প্রেশার, আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার। এই দু রকম প্রেশার হয়। তো মনে রাখবে এই সিস্টোলিক প্রেশার সবসময় হাই হয়। কত হয় সিস্টোলিক প্রেশার? আমাদের 120। আর ডায়াস্টোলিক প্রেশার 80। তাহলে আমাদের রক্তচাপ, মানুষের নর্মাল রক্তচাপ হচ্ছে 120/80। এইটা হচ্ছে হিউম্যান নর্মাল ব্লাড প্রেশার। তাহলে দেখো এখানে অপশন কোনটা আছে, 80/120, 110/70, 140/90, আর একটা আছে 120/80। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 120/80। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এইবার আরেকটা জিনিস মনে রাখবে, যে যদি এই দুটোর চেয়ে বেশি হয়ে যায়, মানে দেখা গেল 120-র চেয়েও বেশি, 80-র চেয়েও বেশি, তাহলে হয়ে যাবে সেটা আমাদের হাই ব্লাড প্রেশার, হাই বিপি। আর যদি 180-র চেয়েও এবং 120-র চেয়েও কম হয় তাহলে সেটা হচ্ছে লো বিপি। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 120/80। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, কোয়াশিয়কর রোগটি প্রধানত কিসের অভাবে হয়? কোয়াশিয়কর রোগটি প্রধানত কিসের অভাবে হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং ভিটামিন। তাহলে কোয়াশিয়কর মেনলি কিন্তু আমরা জানি কিসের অভাবে হয়? প্রোটিনের অভাবে। তাহলে কোয়াশিয়কর কিসের জন্য হয়? কোয়াশিয়কর হয় প্রোটিনের জন্য। ঠিক আছে, প্রোটিনের অভাবে কোয়াশিয়কর রোগ হয়। আর কার্বোহাইড্রেটের অভাবে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই দুটোর অভাবে ম্যারাসমাস রোগ হয়, ম্যারাসমাস রোগ হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্রোটিনের অভাবে কী রোগ হচ্ছে? কোয়াশিয়কর রোগ হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রোটিন। তাহলে সঠিক উত্তর বি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসে আমরা, বলছে কোভিড-19 বা করোনা রোগের জন্য দায়ী ভাইরাসটার নাম কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, SARS-CoV-2, HIV, রোটা ভাইরাস। তাহলে HIV-র জন্য ভাইরাসটা হচ্ছে আমাদের SARS-CoV ভাইরাস। এইটা হচ্ছে আমাদের কোভিড-19-এর জন্য ভাইরাস, কোভিড-19-এর জন্য এইটা হচ্ছে আমাদের সেই কোভিড-19-এর জন্য ভাইরাস হচ্ছে আমাদের SARS-CoV ভাইরাস। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি আমরা, যদি দেখি আমরা, তাহলে এখানে আরেকটা পার্ট আছে যেটা দেখা যাচ্ছে আমাদের ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা দেখো এখানে খুব সুন্দর করে বলছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এইটা কি হচ্ছে? কমন কোল্ডের জন্য হয়, কমন কোল্ড, ঠান্ডার জন্য হয়। আরেকটা হচ্ছে এইচআইভি। এইচআইভি ভাইরাস কিসের ভাইরাস? এইডসের ভাইরাস। এইডসের ভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস। তাহলে যেহেতু করোনা বলেছে, তাহলে করোনার জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট চলে আসি আমরা তার পরের কোশ্চেন, বলছে হাত ধোয়ার সঠিক পদ্ধতি কোনটা? বলছে হাত ধোয়ার সঠিক পদ্ধতি, তাহলে এখানে কেবল জল দিয়ে ধোয়া, সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে ঘষে ধোয়া এবং আঙ্গুলের ফাঁক পরিষ্কার করা, তারপর হচ্ছে 1 মিনিট জল ঢালা, কাপড় দিয়ে মোছা। তাহলে যদি বলি
তাহলে সেখানে হাত ধোয়ার জন্য সঠিক পদ্ধতি হচ্ছে আমাদের সুমন, SUMAN, সুমন। এই সিস্টেমে কিন্তু একটা হাত ধোয়ার পারফেক্ট সিস্টেম সুমন। এবার এই সুমন সিস্টেমে কি করা হয়, এই সুমন সিস্টেমে যদি দেখা হয় তাহলে সেখান থেকে এই সুমন সিস্টেমে কি হচ্ছে, সুমন তার মানে এটা হচ্ছে সোজা দিকে, এস উল্টো দিকে, উল্টো, এম এটা হচ্ছে মুঠি, অ্যান্ড এটা হচ্ছে নখ। তাহলে এই পদ্ধতিতে হাত ধোয়ার সঠিক পদ্ধতি। তাহলে এটা কতক্ষণ ধরে, এটা সাবান দিয়ে 20 সেকেন্ড আঙ্গুলের ফাঁক দিয়ে পরিষ্কার করা, এটা হচ্ছে আমাদের হাত ধোয়ার সঠিক পদ্ধতি। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর বি নম্বরটা। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার বি নম্বরটা। নেক্সট চলে আসি 5 নম্বর কোশ্চেন। বলছে কোভিড-19 প্রতিরোধের সবচেয়ে কার্যকরী পদ্ধতি। তাহলে কোভিড-19 প্রতিরোধকের সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে আমাদের, তাহলে এটা কিন্তু আমরা জানি আমাদের টিকা বা ভ্যাকসিন করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর বি। নেক্সট চলে আসে আমরা 6 নম্বর কোশ্চেন। বলছে স্নায়ুস্পন্দন পরিবহনের সময় কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্নায়ুস্পন্দন পরিবহনের সময় তোমরা জানো যে স্নায়ুস্পন্দন পরিবহনের সময় আমাদের এই নিউরনের মধ্যে কতগুলো পাম্প থাকে, সোডিয়াম এবং পটাশিয়াম পাম্প, ঠিক আছে। তো এইবার এই সোডিয়াম পাম্প দিয়েই কিন্তু যখন ইম্পালস এন্টার করবে তখনকার সোডিয়াম পাম্প দিয়েই কিন্তু পজিটিভ আয়নগুলো এক্সচেঞ্জ হবে। তাহলে সঠিক উত্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সোডিয়াম। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ। নেক্সট চলে আসি আমরা, ম্যালেরিয়া রোগের জ্বর নির্দিষ্ট সময় পর পর হয় কেন? শরীরের তাপমাত্রা পরিবর্তন, আরবিসি ধ্বংসের জন্য, স্পোরোজয়েটের জন্য এবং ইমিউনিটি সিস্টেম দুর্বলের জন্য। তাহলে তোমরা এটার অ্যান্সার কিন্তু ইজিলি জানো সবাই, আরবিসি যতবার ধ্বংস হচ্ছে ততবারই কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর জ্বর আসছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বরটা। নেক্সট চলে আসি 8 নম্বর। ডায়রিয়া রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম কি? ডায়রিয়া রোগের জন্য যে ভাইরাস, সেটার জন্য দায়ীকে আমাদের রোটা ভাইরাস। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রোটা ভাইরাস, বি অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে আসি 9 নম্বর কোশ্চেন। টাইফয়েড কোন ধরনের রোগ? তাহলে টাইফয়েড কিন্তু তোমরা জানো ভালো করেই যে টাইফয়েড আমাদের সালমোনেল্লা টাইফি। তাহলে টাইফয়েড কিন্তু একটা জলবাহিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েড একটা জলবাহিত রোগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। কারেক্ট অ্যান্সার ইজ বি। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা 10 নম্বর কোশ্চেন। বলছে কোনো ব্যক্তির শ্বাসকষ্ট হলে তাকে কোন অবস্থায় রাখা উচিত? যদি শ্বাসকষ্ট হয় তাহলে মনে রাখবে তাকে শুইয়েও দেওয়া যাবে না, উপর করেও রাখা যাবে না, তাহলে তাকে কি আধা বসা অবস্থায় রাখা হবে। তাহলে হেলনা দিয়ে আধা বসা অবস্থায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা সঠিক উত্তর, তাহলে আমাদের বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা 11 নম্বর কোশ্চেন। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে কি নিশ্চিত হয়? তাহলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে যেটা নিশ্চিত হয় সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে পাকস্থলী থেকে ক্ষরিত হয়। ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়? ইনসুলিন যদি ক্ষরিত হয় তাহলে আমরা দেখব আমাদের যে অগ্নাশয়ের কোন কোষ থেকে? অগ্নাশয়ের যদি দেখি আমরা অগ্নাশয়ের বিটা কোষ থেকে, বিটা কোষ থেকে ক্ষরিত হয়। ক্লিয়ার? ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর বি নম্বরটা। নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। 12 নম্বর কোশ্চেন বলছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যান্টিজেনিক ড্রিফট বলতে কী বোঝানো হচ্ছে? অ্যান্টিজেনিক ড্রিফট মানে কি? অ্যান্টিজেনিক ড্রিফট মানে অ্যান্টিজেনের মধ্যে কিছু পরিবর্তন। তাহলে হঠাৎ করে ভাইরাসের মধ্যে পরিবর্তন, ভাইরাসের মৃত্যু, মিউটেশন এবং পরিবেশগত পরিবর্তন, তাহলে আমাদের অ্যান্টিজেনিক ড্রিফট বলতে বোঝানো হচ্ছে ভাইরাসের মৃত্যু। অ্যান্টিজেনিক ড্রিফট বলতে বোঝানো হচ্ছে ভাইরাসের মৃত্যু, কিন্তু মানেই সেটা অ্যান্টিজেনিক ড্রিফট। ক্লিয়ার? কোনো প্রবলেম এইটুকুতে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলে আসি আমরা 13 নম্বর কোশ্চেন। ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলিটাসের প্রধান ঝুঁকির কারণ। ডায়াবেটিস দু রকমের, একটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাস হয় ADH এর জন্য, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এইটা হয় ইনসুলিনের জন্য। মেলাইটাস হয় ইনসুলিনের জন্য। তাহলে ডায়াবেটিস মেলাইটাসের প্রধান ঝুঁকি কী? তাহলে ডায়াবেটিস যদি মেলাইটাস হয়, তাহলে দেখো ডায়াবেটিস মেলাইটাস ইনসুলিনের জন্য, তার মানে ইনসুলিন যদি প্রবলেম হয় তাহলে কিন্তু স্থূলতা, আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং অস্বাস্থ্যকর জীবন হয়ে যাবে। ঠিক আছে? আর এডিএইচের অভাবে কী রোগ হয়? এডিএইচের অভাবে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। নেক্সট কোশ্চেন চলে আসি 14 নম্বর কোশ্চেন। তাহলে আর 6টা কোশ্চেন হলে আমাদের এই সেটটা কমপ্লিট হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেন বলছে বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তির হৃদস্পন্দন নেই, এমন অবস্থায় কি করবেন? তাহলে যদি কোনো ব্যক্তি ইলেকট্রিক শক খায় এবং তার দেখা গেলো হৃদস্পন্দন পাওয়া যাচ্ছে না, তখন তাকে কিন্তু ওই মলম বা ঘুম পাড়ানো জল দেওয়া যাবে না, তখন তাকে চেষ্টা করতে হবে সিপিআর দেওয়ার জন্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের বি নম্বরটা। তাহলে বি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর, সিপিআর দিতে হবে। 15 নম্বর কোশ্চেন। ধূমপানের ক্ষতিকারক প্রভাব কী? ধূমপান যদি করে তাহলে ধূমপানের ক্ষতিকারক প্রভাব কী? তাহলে ধূমপানের ক্ষতিকারক প্রভাব হজম ক্ষমতা বাড়ায়, ঘুম কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগ ও ক্যান্সার হয়। তাহলে ধূমপানের ক্ষতিকারক প্রভাব কিন্তু তোমরা জানো হৃদরোগ ও ক্যান্সার হয়। ঠিক আছে? এটা হচ্ছে ধূমপানের ক্ষতিকারক প্রভাব। নেক্সট চলে আসি 16 নম্বর কোশ্চেন। সার্কোমিয়ার কিসের একক? সার্কোমিয়ার কিসের একক? তাহলে রেচন, শ্বসন এবং সংবহন, আর লাস্ট হচ্ছে পেশি সংকোচন। তাহলে সার্কোমিয়ার একক হচ্ছে কিসের? পেশি সংকোচনের একক হচ্ছে আমাদের সার্কোমিয়ার। ক্লিয়ার? নেক্সট চলে আসি 17 নম্বর কোশ্চেন। ভিটামিন ওয়ান এর রাসায়নিক নাম কি? ভিটামিন ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। ঠিক আছে? আর B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোক্লোবালামিন। ক্লিয়ার? নেক্সট চলে আসি 18 নম্বর কোশ্চেন। জলে ক্লোরিন মেশানোর প্রক্রিয়াকে কী বলা হয়? তাহলে এখানে দেখো ক্লোরিনের কথা বলা আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক্লোরিনেশন। ঠিক আছে? ক্লোরিনেশন। আর সেডিমেন্টেশন হচ্ছে থিতিয়ে পড়ানো, ফিল্টার হচ্ছে ফিল্ট্রেশন করা। ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে আসি 19 নম্বর কোশ্চেন। সাপে কামড়ালে আক্রান্ত স্থানটি কিভাবে রাখা উচিত? তাহলে সাপে কামড়ালে আক্রান্ত স্থানে হৃৎপিণ্ডের অবস্থানের নিচে স্থির রাখতে হবে, মানে বেশি নড়াচড়া করা যাবে না, আর হৃৎপিণ্ড থেকে নিচে রাখতে হবে যাতে হৃৎপিণ্ড অবধি ব্লাড ঠিকঠাক মতো পৌঁছাতে না পারে। তাহলে কিন্তু হৃৎপিণ্ড পৌঁছালে পারে সেখান থেকে কিন্তু গোটা বডিতে ব্লাড সার্কুলেট থেকে আস্তে আস্তে রক্ত জমাট বাঁধিয়ে দেবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা। আজকের সেটের লাস্ট কোশ্চেন আমাদের 20 নম্বর কোশ্চেন। ভারতের জাতীয় স্বাস্থ্যনীতি 2017 অনুযায়ী জনসংখ্যা খাতে ব্যয় জিডিপির কত শতাংশ করার কথা বলা হয়েছে? তাহলে ভারতের জাতীয় স্বাস্থ্যনীতি 2017 অনুযায়ী জনস্বাস্থ্য খাতে ডিজিপির কত শতাংশ করানোর কথা বলা হয়েছে? তাহলে এটা উত্তর হয়ে যাবে আমাদের 2.5 বা 2.5% করার কথা হয়েছে। তাহলে এই দিয়েছিল আজকের আমাদের 20টা কোশ্চেন। লাস্ট 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার ছিল আমাদের কত? বি। এবার তোমাদের কত হলো, এই 20টার মধ্যে কতগুলো ঠিক হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আর তোমরা কিন্তু প্রত্যেক দিন এইভাবে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকো, যাতে করে তোমাদের সবগুলো কোশ্চেন প্রায় বোঝা হয়ে যায় যে এই ধাঁচের কোশ্চেনগুলো আসছে। ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ক্লাসে এই জায়গায়। ঠিক আছে? আবার নতুন একটা সেট নিয়ে। চলো আজকের মতো এখানেই, সবাইকে টাটা, বাই বাই।